অবশেষে গোডস ইয়ারড্রপ থেকে ইয়ারড্রপ অপশন চলেই আসছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা ইয়ারড্রপ অপশন। তো এখানে যদি ক্লিক করেন তখন আপনাদের এখানে অনেকের শো করতেছে ইলিজিবল, আবার অনেকের শো করতেছে এরকম লাল লেখা। তো এখন দেখেন এরকম লাল লেখা থাকা মানে আপনি এখান থেকে ইয়ারড্রপ পাবেন না, আর যাদেরটা এরকম গ্রিন শো করছে আপনারা এখান থেকে ইয়ারড্রপ পাবেন। তো এখন কথা হচ্ছে যাদের এরকম লাল শো করছে আপনারা কি করে এই লালটা ঠিক করে এই ইয়ারড্রপের জন্য ইলিজিবল হবেন সেটাই আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো এবং পার্ট বাই পার্ট দেখিয়ে দেবো। তাই আপনারা যারা গডসে কাজ করতেছেন আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এন্ড ভিডিওতে যদি এখন লাইক করে না থাকেন তাহলে এখন একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হতেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন যাদের এখানে লাল লেখা তারা কিভাবে লাল লেখাটা ঠিক করবেন সেটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি সরাসরি চলে যাবো গোডস ইয়ারড্রপের মধ্যে। তো দেখতে পাচ্ছেন চলে আসছি। আসার পর আমি যদি ইয়ারড্রপে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখন দেখাচ্ছে আমি কিন্তু ইলিজিবল না। কিছুক্ষণ পরে আমার এখানে আবার শো করবে আমি এখানে ইলিজিবল। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করে দেখেন। এই যে দেখেন চলে আসছে, আমি কিন্তু এখানে আবার শো করতেছি ইলিজিবল। তো অনেকের আছেন যারা ইলিজিবল ইয়ারড্রপের জন্য, কিন্তু তারপর অনেক সময় দেখাচ্ছে ইলিজিবল না। এটা হচ্ছে সার্ভার সমস্যা, একটু ওয়েট করলে আপনাদেরটা ঠিক হয়ে যাবে। আর যাদেরটা একদমই ঠিক হচ্ছে না, এখানে লাল লেখা এসে বসে আছে এবং বলতেছে আপনারা নাকি এলিজিবল না। তো আপনারা কি করে এলিজিবল হবেন সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে যে গড পাস দেওয়া। তো এখানে দেখেন পাঁচটা কিন্তু পাস দেওয়া আছে। এই পাঁচটা যদি আপনি কমপ্লিট করতে পারেন অথবা এই পাঁচটার মধ্যে যে কোনো একটা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এলিজিবল হয়ে যাবেন। তো এখন দেখেন আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা কিন্তু অপশন দেওয়া হয়েছে এবং পাঁচটার মধ্যে আলাদা আলাদা কাজ দেওয়া হয়েছে। এখানে দেখেন কি বলছে, এখানে মিশনের কথা বলেছে। আপনি যদি সবগুলো মিশন কমপ্লিট করেন এখানে ক্লিক করে, এই যে দেখতে পাচ্ছেন মিশনগুলো, তাহলে কিন্তু আপনি ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। এর পাশাপাশি এখানে আরও অনেকগুলো অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন টপ কন্ট্রাক্টর, এটা হচ্ছে রেফারেল। তো এটা সবার পক্ষে সম্ভব না, এটা বেসিক্যালি যে আপনি যতটুকু পারেন রেফার করবেন, এছাড়া আপনি অন্য টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন। তো এখন সর্বপ্রথম যেটা বললাম, আপনার যতগুলো মিশন আছে আমি মিশনগুলো দেখিয়ে দিচ্ছি মিশনগুলো কোথায় পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে মিশন নামে একটা অপশন আছে, এই যে অপশনটা, এখানে যদি যান এখানে অনেক টাস্ক আছে। এই টাস্কগুলো চেষ্টা করবেন সবগুলো কমপ্লিট করে ফেলার। সবগুলো টাস্ক যদি আপনি কমপ্লিট করে ফেলেন তাহলে কিন্তু আপনি ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। এর পাশাপাশি এখানে আরও কি বলছে দেখেন। তো দ্বিতীয় হচ্ছে রেফারের কথা, এটা বাদ দিলাম। 3 নম্বর হচ্ছে আর্কেড গ্রিন্ডার। আর্কেড গ্রিন্ডার কি, আমি যদি গোতে ক্লিক করি এখানে দেখেন কতগুলো গেমস দেওয়া হয়েছে। আপনাকে এই গেমসগুলো খেলতে হবে, এই গেমসগুলো খেলে আপনাকে বিভিন্নভাবে উইন হতে হবে, তাহলে কিন্তু আপনার এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। তারপরে কি বলছে দেখেন এখানে অপরচুনিটি হান্টার। তো আমি অপরচুনিটি হান্টারের মধ্যে যদি ক্লিক করি এখানে দেখেন এই সেম এই যে নিচের যে টাস্কগুলো আছে এগুলো বেসিক্যালি অপরচুনিটি হান্টার এবং এগুলো হচ্ছে আরেকটা গেম। তো এখানে যতগুলো গেম আছে এই গেমগুলো যদি আপনি খেলেন তাহলে আপনি ইয়ারড্রপের মধ্যে এলিজিবল হয়ে যাবেন। এর পাশাপাশি আরও আছে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন গোড গ্রেটার, এটার মধ্যে যদি আমি ক্লিক করি এখানে বেসিক্যালি ইনভেস্ট করতে বলছে। তো ইনভেস্টের বিষয়টা অ্যাভয়েড করেন। আপনাদের যদি টোন থাকে তাহলে ইনভেস্ট করতে পারেন, তবে এটা নিজ দায়িত্বে। আমি আপনাকে রিকমেন্ড করবেন এখানে ইনভেস্ট করার জন্য, এটা নিজ ইচ্ছা আপনি যদি চান ইনভেস্ট করতে পারেন, আদারওয়াইজ এটা স্কিপ করতে পারেন। তো এখানে মূলত আপনি যদি মিশনগুলো কমপ্লিট করেন, এই যে লাস্টের অপশনটা এটা যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার এখানে একটা টাস্ক কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন মিশনের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই টাস্কটা কমপ্লিট হলে আপনি কিন্তু ইয়ারড্রপের জন্য এলিজিবল হচ্ছেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পারছেন। তো অবশ্যই চেষ্টা করবেন আসার পরপরই এখানে মিশনে এসে সবগুলো টাস্ক কমপ্লিট করে ফেলার, তাহলে আপনি ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো এই হচ্ছে আপডেট। তো এই জিনিসটা খুবই সিম্পল, আপনারা অনেকে বুঝতেছিলেন না যে ভাই আমরা এলিজিবল হচ্ছি না, আমরা কিভাবে এলিজিবল হবো। তো বিষয়টা ক্লিয়ার করলাম। আপনারা এখানে এসে এই গেমগুলো খেলবেন, তারপরে এই টাস্কগুলো কমপ্লিট করবেন, তারপরে মিশনে এসে মিশনগুলো কমপ্লিট করবেন, তাহলেই কিন্তু আপনি ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো এই হচ্ছে গডসের আপডেট এবং গডস কিন্তু ডিসেম্বর মাসে লিস্ট হবে। এখানে কিন্তু দিয়ে দিচ্ছে দেখেন বি রেডি ফর দ্য গডস ইয়ারড্রপ, যেটা ডেট দেওয়া ডিসেম্বর 2024। দ্যাট মিনস ডিসেম্বর মাসে এটা লিস্ট হতে যাচ্ছে এবং ডিসেম্বর মাসে আমরা এখান থেকে পেমেন্ট পেতে চলেছি। তো আপনারা কারা কারা গডসে কাজ করতেছেন এবং আপনাদের কার কত কয়েন আছে সেটা কমেন্টস করে জানাবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে কিন্তু ওয়ালেট মাস্ট বি কানেক্ট করে রাখবেন। ওয়ালেট যদি কানেক্ট করে না রাখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এলিজিবল হবেন। এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট, এখানে আপাতত টোন কিপার কানেক্ট করে রাখতে পারেন, পরবর্তীতে অন্য কোনো ওয়ালেট আসলে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। বাট আপাতত অবশ্যই এখানে টোন কিপার কানেক্ট করে রাখবেন। এই টোন কিপার যদি কানেক্ট না রাখেন এটার জন্য কিন্তু অনেক মানুষকে এলিজিবল করেনি। সো অবশ্যই আসার পর মিশনগুলো কমপ্লিট করবেন এবং টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে ফেলবেন। দ্যাটস ইট, এই হচ্ছে বিষয়। এগুলো কমপ্লিট করলে আপনারা এই ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা পয়েন্টও শো করছে এবং র্যাঙ্কও শো করছে। আপনি যদি এখানে একটা কমপ্লিট করেন তাহলে র্যাঙ্কের মধ্যে 1 পয়েন্ট আসবে, 2টা কমপ্লিট করলে র্যাঙ্কের মধ্যে 2 পয়েন্ট আসবে, 3টা কমপ্লিট করলে 3 আসবে। তো আমি 3টা কমপ্লিট করছি যার কারণে আমার এখানে 3 শো করছে এবং আমাকে 19 পয়েন্ট দিয়েছে। তো এইভাবে আপনারা যদি টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে আপনারা এখান থেকে পয়েন্টও পাবেন, যে পয়েন্টের উপর ডিপেন্ড করে হয়তো পরবর্তীতে একটা ইয়ারড্রপ তারা আপনাকে দিতে পারে। তো এই হচ্ছে এই ইয়ারড্রপ নিয়ে আপডেট। তো আপডেটগুলো কেমন লাগছে সেটা কমেন্টস করে জানান এবং নেক্সট কোন বিষয়ে ভিডিও চান সেটা কমেন্টস করেন। আপনাদের কমেন্টস থেকে বাছাই করে নতুন আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।